তারপরে বিদেশ থেকে পড়ে এসে পদ্মা সেতুর নিচের ওয়ে করে ও দিন মজুর বা ও লেবার হিসাবে থাকে, এর নেকি দাঁড়িপাল্লাই ইবাদতের জগতে সবচেয়ে বেশি ভারী। আগে 1 মিনিট বলি চাল চলন কি জিনিস। মানুষে বলে ছেলেটার স্বভাব খুব ভালো, ছেলেটার ব্যবহার খুব ভালো, এই যে মানুষ তার চাল চলন বুঝে। মানুষে বলে ছেলেটার স্বভাব খুব খারাপ, ওর মুখ খুব খারাপ, ওর সাথে কথা বলতেই ভালো লাগে না। এই যে মানুষ মানুষের চাল চলন বুঝে, এইটাই ইবাদত। মুখে ভালো কথা, কর্মে ভালো কর্ম, এইটাই ইবাদত, শুধু স্বাভাবিক ইবাদত নয়। বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তো সবচেয়ে যেটা ভারী নেকি হিসাবে দাঁড়িপাল্লায় উঠবে সেটা হলো ভালো চাল চলনের নেকি। এর বাস্তবতা আমি একটু বলে আয়াত হাদিস পেশ করি। বাস্তবতা হলো এই যে এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি উঠে ভালোভাবে বসিনি, ছেলেটা টান দিয়েছে, তো আমি হুমড়ি খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। তখন আপনি বলছেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন বসেন, সমস্যা নেই। এটা হলো একটা চাল চলন। তখন আপনি বলছেন কপালের চোখ নাই, দেখে উঠতে পারেন না, হিসাব করে গাড়িতে ওঠেন না, এইটা একটা চাল চলন। বুঝলাম কি কোনটা ভালো কোনটা খারাপ। তো আল্লাহর নবী বলছেন ভালো চাল চলনের নেকি ওটা একটা ইবাদত, আমি আর আপনি বুঝি না। যেমন দান ইবাদত, এটা মানুষের বুঝতে ভারী, কেননা মানুষ তো মনে করে সলাত ইবাদত, নামাজ। মানুষ তো মনে করে এখন যেটা মানুষের কাছে ইবাদত বলে বেশি দামি সেটা হলো উমরা, হজ উমরা। বাস রমজানের শেষ দশক সৌদি আরবে কাবা ঘরে থাকবে, নেকি হবে, হজের নেকি হবে। তো মানুষ মনে করছে যে উমরায় যাই নেকি হবে, টাকা পয়সা খরচ করছে। এখন এই টাকা এরকম মাদ্রাসায় দিয়ে দিলে বেশি নেকি হবে না উমরা করলে বেশি নেকি হবে, এটা বলতে যাও অনেকখানি ঘাটতির ব্যাপার। যেই বলতে যাবে সেই বলবে ওর টাকার প্রয়োজন, সেজন্য বলছে। নইলে রমজান মাসে উমরা করতে যাব, বউ নিয়ে যাব, ছেলে মেয়ে নিয়ে যাব, কাবা ঘরে থাকবো, আর ও আব্দুর রাজ্জাক সাহেব বলছেন যে টাকাটা দান করে দাও আমাদের এই ত্রিমোহনী মাদ্রাসায়, এটা কি হলো না কি? ওনার প্রয়োজনে উনি বলছেন, এইটা তো বোঝানো কঠিন। হজ তো ইবাদত, ফরজে একবার ছিল, বাকি তো আর নেই। আর এ দিন শিক্ষার ব্যবস্থা যেটা করেছেন সেটা তো ফরজ। ছেলেরা যখন আমার কাছে ছুটি চাই, তা আমার কাছে তো ছুটি সহজে হয় না। তো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের প্রিন্সিপাল হচ্ছে আমার ছাত্র আব্দুল আলিম, খুব মেধাবী। আর রূপগঞ্জ রাজশাহীর প্রিন্সিপাল হলেন আমার শিক্ষক মোস্তফা মাদানি, এও মাদানি ওও মাদানি। তো উনি খুব নরম হালকা পাতলা মানুষ। 1978 সালে যে অবস্থায় দেখেছি এখনো সে অবস্থায় দেখি, তবে দাড়ি চুল পেকে গেছে, বাকি শরীরের গতিবিধি উঠা নামা একই রকম আছে। তো ছাত্ররা সহজেই ছুটি পায়। আমি বলি যে দেখো তোমার ছুটি গিয়ে আসলে ওস্তাজি দিয়েছে, আমার কাছে একবার ছুটি নিতে আসিও, তোমার মায়ের মাটি হবে ক্লাস করার পরে, ক্লাস বাদে রেখে নয়, ক্লাস তো ফরজ, আর তোমার মায়ের মাটি তো ফার্জে কেফায় এক স্তর নিচে আছে, আমি কেমনে ছুটি দিই? এটা তো শিক্ষা ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা। মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে ধর্মের উপরে।
দুনিয়াবি জ্ঞান, দুনিয়াবি প্রয়োজনীয় জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, ইহকালের জ্ঞান, পরকালের জ্ঞান, দুটো এক হতে পারে না। দুনিয়াবি শুধু দুনিয়াবি জ্ঞান। লোকটা বলেছে যে আমার ছেলেটার মেধা ভালো, ওকে আমি বড় ডাক্তার করব, করেছে। 4, 5, 6, 7, 8 পর্যন্ত 3টে করে প্রাইভেট দিয়েছে, 9, 10-এ 5টা দিয়েছে প্রাইভেট। ইন্টার পাস করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে তখন সাবজেক্ট প্রতি একটা প্রাইভেট দিয়েছে। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বড় ডাক্তার হয়েছে, বিদেশ লন্ডন আমেরিকা থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালে চাকরি হয়েছে, মাসে 3 লক্ষ টাকা বেতন হয়েছে। এবার যখন প্রেসক্রিপশন লিখছে তখন ওই কোম্পানির লিখছে, সেই কোম্পানি যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। বোঝা গেল না? কোন কোম্পানির ওষুধ লিখছে? যে তাকে টাকা দিয়েছে। ওষুধ যেখানে পাই সুবিধা পাই এখানে। তো আর এমনি যেদিন বলেছি সেদিন বলেছি এই যে ডাক্তার বড়, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনুর নিচে আছে, জুতা পরে আছে। তারপর এইভাবে গাড়ি থেকে নামলো, ত্রিমোহনীর ছেলে, মেধাবী ছেলে, মাচাচিরা সবাই ভালোবাসে, ছেলে কত সুন্দর, টকটকে ঝকঝকে, দেখতেও ভালো, মেধাও ভালো। নামলো গাড়ি থেকে এইভাবে। তারপর একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, দেখি তেমন গায়ে কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এইবার আপনি বলেন, 3টে প্রাইভেট ছিল এক সময়ে ছিল 5টা, এক সময়ে ছিল সাবজেক্ট প্রতি। আর সব সময় বাপে বলছে ছেলে আমার খুব মেধাবী, ছেলে আমার খুব মেধাবী, ভালো রেজাল্ট করেছে। তো ফলাফল হলো এইটে। তো আসলেই কি ও পড়েছে? এই বিষয়ে আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে যে ও বাঙালি, ওর পাসপোর্টই তো হয় না, ওর পাসপোর্টই নাই, বাইরে যেতেই পারে না, যায় তো মিথ্যার উপরে যায়। তারপরে বিদেশ থেকে পড়ে এসে পদ্মা সেতুর নিচের ওয়ে করে, ও দিন মজুর বা ও লেবার হিসাবে থাকে। যারা কাজ করছে তারা অন্য দিক থেকে এসেছে। তো সেইটা আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছেন? ওটা বলেছেন যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, আর মাঠ কর্মী মুসলমান। আপনার ছেলের ফলাফল তাই। তো আমি মাঝে মধ্যেই রাজশাহীর বাসা থেকে মসজিদের দিকে যাই, তো একটা গায়ের গাড়িতে লেখা আছে দাওয়ায়েল আল্লাহ। 4-5 দিন দেখার পরে বলছে, আব্বু গাড়ির গায়ে লেখা আছে, নহা গাড়ির গায়ে, গাড়িটা গাছের নিচে থামানো থাকছে দেখছি আমি, তো দাওয়ায়েল আল্লাহ কি? বলছে, আব্বু আপনাকে তো 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, ঘুরে ঘুরে দেখছি যে আমরা হলাম ইহুদি খ্রিস্টানদের গোলাম। তো এই দাসত্ব থেকে বের হওয়া যাবে কিভাবে? চাকরি করি তবুও দাস, ব্যবসা বাণিজ্য করি তবুও দাস, বিদেশে যাই মিথ্যা কথা সার্টিফিকেটে লেখা আছে, বউ নয় তবুও তাকে বউ করে সাংসারিক টাকা নিই সরকারের কাছে, আবার সুদ উঠিয়ে টাকা উঠে, সুদের টাকা উঠিয়ে বাড়ি করি। সুদ ছাড়া, মিথ্যা ছাড়া লন্ডন আমেরিকা, আপনার কানাডা, অস্ট্রেলিয়া এসব দেশে থাকা যাবে না, কোনো পথঘাট নেই। দাস অত এ নয়, অধীনে নয়, আপনি যত অধীনে, আপনি যত গোলাম, কোরআন হাদিসের দাস অত গোলাম নয়। তো কি করতে হবে আব্বু? তো আমি মনে করলাম যে এক কাজ করি, মানুষের আকীদা সংশোধন করি, আর মানুষকে ভালো করে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি, যাতে করে মানুষ মনে করে যে যে কয়েকদিন বাঁচব দাস হয়ে বাঁচতে রাজি নই, গোলাম দাস হয়ে বাঁচতে রাজি নই, স্বাধীনভাবে বাঁচব। তো এই দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাআল্লাহ।
550 মক্তব চলছে। আর এমনিতেই সারা দেশ জুড়ে জামিয়া সালাফিয়া চালু করব ইনশাল্লাহ। মানুষকে দাসত্ব মুক্ত হতে হবে। ইন্ডিয়া দখল করেছে ইংরেজেরা, তো ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক মনে করে যে ইংরেজি শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম। মিশর দখল করেছে ফ্রান্স, তো মিশরের লোক মনে করে যে ফ্রান্সের ভাষা শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম। তো আমরা যে জন্মগতই দাস, আর একজনের অধীনে চলি, ভাষাগত চলি, বিদ্যাগত চলি, কলমগত চলি, সব কিছুই। আবার এই কথা আল্লাহর নবীও বলেছেন, কোনো দিকই কম নয়। আল্লাহর নবীও বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি কিছু আশঙ্কা করে গেলাম। সেইটা হলো এই যে আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এই যে সমান সমান, আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কথাবার্তাতে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, খাতা কলমে, পড়াশোনায়, পোশাক আশাকে ওদের সাথে মিশে যাবে। এইটা যেমন সমান সমান। আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান। এইটা যেমন সমান সমান, আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে দাসত্ব স্বীকার করতে 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 ওদের সাথে মিশে যাবে। ওদেরটা পছন্দ হবে, আমাদেরটার পছন্দ হবে না। এই কথা বলে আর থামলেন না, এবার ভাষাগত নিচে নামতে লাগলেন আল্লাহর নবী। ভাষাগত নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মাত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। তা আপনাকে আমি এটা কি দিয়ে বুঝাবো যে আপনি একটু দেখেন তো আব্দুর রাজ্জাক আমাদের, তো আপনার মাথার আপনার ছেলের মাথার চুলটা দেখেন, ওপরে আছে, দুদিক চাঁচা আছে, এইটা কি? আমি লন্ডন সাউথ হল থেকে নামছি, তো একটা লোক দড়িয়ে আমার ছেলেকে নিয়ে একটা আমার ছেলেটার জন্য দোয়া করেন, ছেলেটার জন্য দোয়া করেন। তো আমি মাথায় হাত দিয়ে দেখছি ছেলের উপরে চুল আছে, সব চাঁচা আছে চতুর্দিক। ইন্না লিল্লাহ। এইটা কেন? পাশে দেখছি যে ওইরকম একটা আছে, চুল ছাঁটা ঘর আছে, তো ওইরকমভাবে ছবি করা আছে। কি আর দোয়া করি, পয়সা ইনকাম করতে এসেছি, আদর্শ বেচে খেতে আসিনি। আদর্শ বিক্রি করে এ দেশে পয়সা ইনকাম করব না। কি আর দোয়া করি আমি। আপনার ছেলের গায়ে গেঞ্জিটা আছে, তাতে 10 লেখা আছে, বিশাল 10 সংখ্যায়, দেখতে দেখতে নামাজ নেই। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে, সেটা হলো ঘোড়া। আপনার মেয়ে চোখের ভুরু তুলে চিকন করে রেখেছে, তারপর আপনার মেয়ে সামনের দিকের চুল ছোট করে রেখেছে, সম্পূর্ণ কিছুটা ছোট আছে, স্কিন পায়জামা পরে আছে। আপনি আবার প্রতি বছর উমরা করেন। আমি বুঝাতে পারিনি, আমি বলছি, খেয়াল করেছেন কিনা, আমার উম্মাত মিশে যাবে তাদের সাথে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। কিসে মিশে যাবে? খাওয়া প্লেটটা আছে, চিংড়ি মাছ প্লেটটা, খাওয়ার ব্যবস্থাটা আছে ওদের মতোই, 4 টেবিল, খাওয়ার ব্যবস্থাটা আছে চামচ দিয়ে, তারপর পোশাক পাতি আছে তাদের মতোই, তারপর টিভিটা চলছে ওদেরই, কার্টুন চলছে ওদেরই, আপনার রূপ চেহারা চলছে, সব কিছু, কৃষ্টি কালচার, চলা ফিরা, খাওয়া, সব কিছু ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ নবী বলছেন, এটা আমার আশঙ্কা, আমার উম্মাত তাদের সাথে মিশে যাবে। মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে, তো আমার উম্মতও করবে। আপনার বাড়ির সাজগোজ, টেবিল,
খাওয়া দাওয়ার বৈঠক, খাওয়া দাওয়ার গতিবিধি সব ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে আছে। খাতা কলমটা, শিক্ষকের শিক্ষকতা করাটা, ছাত্রদের শিক্ষককে সালাম জানানোটা, বই পুস্তক সব তাদের সাথে মিশে আছে। দেখেন তো মাথার চুল আমার, দেখেন তো কোথায় ছোট আর কোথায় বড়। আমি ছাত্র জীবনেই বলতাম যে এই যারা চুল ছাঁটা শিখবে না তারা তোমার আমার মাথা ছেটে শিখো। আমার মাথার চুলে এদিক কম থেকে আর এদিক বেশি, তার তাকাতে আসে যায় না, যা হবে হবে। তোমরা আমার মাথার চুল ছেটে চুল ছাঁটা শিখো। তো এখনো লাগে না, পোশাক পাতি দিয়ে মানুষের সামনে আসতে চায়নি, কোনো ব্যতিক্রম কাল্পনিক পদ্ধতিতে মানুষের সামনে আসতে চায়নি। 12 মাস পুরো জীবন এভাবে আছে। আর মাদার টেক নাসিরে বাজতে তো প্রায় 20 বছর 25 বছর থেকে আছি, মানে এভাবেই আছি। এখানে তো আর নতুন আসেনি। খায়ের ফিরে যায়, তার একটা কথা বলে যায়। আল্লাহ নবী বলছেন যে সব নবীদের খাসলাত 10টা, বৈশিষ্ট্য 10টা, সব নবী এগুলো করেছেন। এটাই তাদের অভ্যাস, এটাই তাদের শিষ্টাচার। এক, মোচ কেটে ফেলতে হবে, এটা শিষ্টাচার, এটা খাসলাত, এটা স্বভাব, এটা অভ্যাস। 2, দাড়ি ছেড়ে দিতে হবে। চেঁচে ফেলাও যা, ছোট করাও তা। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। সব নবীর শিষ্টাচার এইটা। 3, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা। সব নবী একবারে আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। পানি না থাকলে ঢিল টিস্যু পেপার, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিতেন। সব বুখারী মুসলিমের হাদিস। তো পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি। খক খক করে কাশা, এটা বেহায়াই। পায়ের উপরে পা উঠা, এটা নোংরামি। যদি পুরুষ মানুষকে 40 কদম হাঁটতে হয় ঢেল নিয়ে পবিত্রতার জন্য, পায়ের উপরে পা উঠাতে হয়, খক খক করে কাশতে হয়, তো মহিলা পবিত্র হবে না? ওইও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, মহিলা ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে। তখন বলছে যে এটা কেমন কেমন লাগবে না দেখে। তো যে মহিলা যদি এমন করে তো কেমন কেমন লাগে দেখে, তো পুরুষ যখন এমন করে তখন মহিলা দেখলে তাকে কেমন কেমন লাগে না? তো সময় উভয় তো সমান সমান। তার মানে এই স্বভাবই খারাপ, এটা হলো নোংরা। ঢেল টিস্যু পেপার নিয়ে ওখানে বসে থাকবে, না হলে ওখানে দাঁড়িয়ে থাকবে, একটা গতিতে ছেড়ে দিবে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও ঢেল টিস্যু পেপার ফেলে, ফেলার সাথে সাথে মনে হবে পেশাব আসলো, এরকম মনে হবে। কেন? ওকে এখন শয়তান ধরেছে, এর নাম অশা। আল্লাহর নবী বলছেন যে বায়ু এসেছে এটা মনে হলে মসজিদ থেকে যায়ও না। কেন? শয়তান পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে বলে এই যে বায়ু আসলো। তো তুমি কখন মসজিদ থেকে বের হবে নামাজ ছেড়ে দিয়ে? যখন তুমি স্পষ্ট শব্দ শুনতে পাবা, আর না হলে একবারে প্রকাশ্যে গন্ধ বুঝতে পারছো, তাছাড়া তুমি যাবা না। তুমি বলবে শয়তানকে যে শয়তান পেশাব এসে কাপড় ভিজে যাক রে, আমি যাব না, এভাবে বলতে, তাহলে শয়তান ঠিক হবে। আল্লাহ নবীও বলছেন যে ও যখন বলছে 2 রাকাত 1 রাকাত, 2 রাকাত না 1 রাকাত, 2 রাকাত না 1 রাকাত, একটা করে নে, বলবেন যা শয়তান আমি সলাতি আদায় করিনি রে, তুই যা, তো তুই যা। আল্লাহ নবী বলছেন এভাবে বলতে। নইলে আপনার স্ত্রীর টয়লেট থেকে বের হতে পারবে না, ও গোসল করে বের হচ্ছে, আঁচলটা মনে হয় ওখানে ঠেঙে গেছে, এটা অপবিত্র হয়ে গেছে। বের হওয়ার সময় মনে হয় পেশাবের পানি এখানে ছিল, মনে হয় পায়ে পেশাব লেগে গেছে,
ও টয়লেট থেকে বেরই হতে পারবে না, শুখা কাপড় নিয়ে ভিজা কাপড় নিয়ে বের হবে, শুখা কাপড় পরে, মানে শয়তান ধরেছে। অশ্বাসার কোনো জিনিস নাই। অজু করে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিয়ে অজু করে 2 হাতে একটু পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে এভাবে ছিটিয়ে দিবেন। এটা আল্লাহর নবীর নীতি। বাস, পেশাব এসে কাপড় ভিজে যাক না কেন, শয়তান যেন আপনাকে পাগল বানাতে না পারে। 4, সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা। নখ আমার, আপনার, আপনার মেয়ের সবার নখ বড় আছে, নখে নেইল পালিশ দেয়া আছে।